সোনাই সমষ্টি অন্তর্ভুক্ত নকদিগ্রাম জিপি কে হাতিকাল জিপির দুইটা খণ্ডর সঙ্গে যুক্ত করা হয়েছে, যেটার সঙ্গে আমাদের ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল কোনো লিঙ্ক বা সম্পর্ক নেই। দ্বিতীয়ত, আমাদের জিপিটা পপুলেশনের দিক থেকে আমরা এল্ডার ব্রাদার, এবং যে দুইটা খণ্ড যুক্ত করা হয়েছে তারা ইয়াঙ্গার ব্রাদার। কিন্তু আশ্চর্যজনক যে আমাদের জিপিকে অন্য একটা ছোট ভাইয়ের সঙ্গে নিয়ে যুক্ত করে আমাদের জিপিটার নাম পর্যন্ত অ্যাবলিশ করা হয়েছে। আমাদের জিপির পপুলেশনও তুলনাগতভাবে অনেক বেশি, তাদের চেয়ে বেশি। তথাপি আমাদের জিপি নামটা অ্যাবলিশ করে হাতিকাল জিপি নাম দেওয়া হয়েছে। তাই আমাদের জিপিতে যে অফিস আছে, প্রায় 20 লক্ষ টাকা খরচ করে কাজ চলতেছে, এবং এই বছরও স্টেট ফাইন্যান্স কমিশনের সেকেন্ড ইনস্টলমেন্ট থেকে আরও টাকা দেওয়া হয়েছে ন্যাশনাল আইজল শিলচর ন্যাশনাল হাইওয়ে পার্শ্ববর্তী জিপিটা। এখানে নরসিংপুর কোঅপারেটিভ সোসাইটিটাও রয়েছে, যেটার অন্তর্ভুক্ত আরও 3টা জিপি রয়েছে। আজকে সেই কোঅপারেটিভ সোসাইটিটা অস্তিত্বটা প্রায় বিপন্ন, আমাদের জিপি অফিসটা বিপন্ন। সরকারে এত টাকা খরচ করে আজকে সেই অফিসটা দেওয়া হইতেছে না, যেহেতু আমাদেরকে বাউরিকান্দি পার্ট 2 যে জিপি রয়েছে সেইখানে যেতে হইতেছে। আমাদের জনসাধারণের পক্ষে এটা মারাত্মক একটা অসুবিধার সৃষ্টি হবে। তাই আমরা সরকারের নিকট আবেদন করতেছি যে আমাদের জিপির ব্যাপারে পুনর্বিবেচনা করার জন্য, এবং আমাদের জিপির অস্তিত্বটা যাতে বহাল থাকে সেইটা আমাদের দাবি। আমরা দেখতে পাইতেছি যে আমাদের জিপিকে যদি এইভাবে হেস্তনেস্ত করা হয় তাহলে আমরা সেটা মানতে রাজি নয়। আমাদের দাবি সরকারের নিকট, প্রতিনিধির নিকট, আমাদের লোকাল এমএলএ সাহেবের নিকট, যে এই ব্যাপারে তাদের হস্তক্ষেপ কামনা করতেছি, যাতে আমাদের জিপির সঙ্গে পপুলেশন, সরকারের যে 2001 সালের পপুলেশন দেওয়া হয়েছে সেই হিসাবে পপুলেশন কম হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের 2011 সালের যদি পপুলেশন দেখানো হয় তাহলে পপুলেশনও আমাদের অনেক বেশি। একটা জিপির অস্তিত্ব এখনো থাকতে পারে আইনগত, কিন্তু সেইটা সরকার দেখে নাই, বিবেচনা করে নাই। সুতরাং আমরা অনুরোধ করতেছি, দাবি রাখতেছি, এবং প্রয়োজনে আমরা হয়তো আন্দোলনেও নামতে বাধ্য হব যে আমাদের জিপির অস্তিত্ব যাতে থাকে। সেই ক্ষেত্রে যদি প্রয়োজন বোধে অন্যান্য জিপির বা অন্যান্য পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু খণ্ড আমাদের সঙ্গে যুক্ত করে আমাদের নকদিগ্রাম জিপিটাকে বাঁচানোর জন্য, তার অস্তিত্ব রাখার জন্য আমরা আশা করতেছি, আমরা চিন্তা ভাবনা করতেছি আজকের বৈঠকে যে আমরা সর্বদলীয়ভাবে রাজনৈতিক কোনো তফাৎ না রেখে এবং এই এলাকার জনসাধারণের স্বার্থে, ভবিষ্যৎ জেনারেশনের স্বার্থে আমরা একত্রিত হয়ে অনুরোধ রাখতেছি যে আমরা সবাই মিলিয়ে আমরা আগামী যে কোনো এক দিনে, এবং সম্ভবত শুক্রবার দিনেও বসতে পারি কি না, সেই হিসাবে আমি অনুরোধ রাখতেছি আমাদের এই এলাকার জনসাধারণ, সমাজসেবক, সাংবাদিক সবাইকে আমি অনুরোধ করতেছি আমরা সবাই মিলিয়ে আমরা শুক্রবারে 2 ঘটিকার সময় একটা বৈঠকে বসার অনুরোধ রাখতেছি। আমি আশা করি আমরা সবাই একমত হতে পারবো এবং আমরা এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা
পরবর্তী পদক্ষেপ নেব। নকদিরগ্রাম জিপি থেকে কোন কোন গাঁও মানে নেওয়া হয়েছে খণ্ড? আমাদের নকদিগ্রাম জিপি থেকে রেভিনিউ ভিলেজ বা খণ্ড নকদিগ্রাম পার্ট 3 এবং 4 কে যুক্ত করা হয়েছে হাটিকাল জিপির সঙ্গে।